السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. الحمد لله। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার মতো একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুরু থেকেই যে আমাদের তিনটি ধাপ ছিল, আরবি 29টি হরফ, তারপর হচ্ছিল আমাদের রিডিং পড়ার যেই ফান্ডামেন্টাল। আমরা এখন তৃতীয় অধ্যায়, অ্যাপ্লাইড তাজবিদ প্রিন্সিপাল, কিভাবে কোরআনকে আরো সুন্দরভাবে ডেকোরেশন তার সুন্দর নিয়ে আরো পড়া যায়, এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা চলছিল। গত ক্লাসে আমাদের মাদ নিয়ে পড়া হয়েছিল। তো মাদ কি জিনিস, এটা নিয়ে বলা হয়েছে যে মাদ হলো টেনে পড়া। ঠিক আছে, কোরআনে আমরা তিন ধরনের মাদ নিয়ে আলোচনা করেছিলাম। মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া নিয়ে। তারপর ছিল মাদের হারকাত, খারা জবর খারাজের উল্টা পেশ। আর তৃতীয় যে মাদ, সেটা হলো মোটা চিহ্ন চিকন চিহ্ন। আজকের ক্লাসে তাহলে আমরা চলে যাই ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুন্নার পড়া শিখবো। গতকালকে তো বলে দিয়েছিলাম যে আজকে আমাদের বিষয়বস্তু থাকবে গুন্না। তো গুন্না কাকে বলে, গুন্না অর্থ কি? গুন্না একদম সহজ, এর থেকে সহজ আর কি হয়? গুন্না অর্থ গুনগুন করে পড়া। ঠিক আছে, গুন্নার হরফ কয়টি? গুন্নার হরফ মাত্র দুইটি, মিম আর নুন। আমাদের যত আলোচনা হবে এই মিম আর নুনকে নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, কোরআনে তিন ধরনের গুন্না পাওয়া যায়। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে নুনে মিমে তাসদিদের গুন্না। নুনে মিমে তাসদিদের গুন্না কি? নুন এবং মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে একটা গুন্না আছে। তারপর হলো মিম সাকিনের গুন্না, এই যেটা যে দেখতেছি মিমের উপরে যে জজম, এই মিম সাকিনের গুন্না। তিন নাম্বার হলো নুন সাকিন ও তানভিনের গুন্না। তানভিন কি ছিল? দুই জবর দুই জের দুই পেশ। ঠিক আছে, তো এই তিন রকমের গুন্নাই পুরা কোরআন শরীফের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তার মানে আপনি তিনটা শিখলে পুরো কোরআন শরীফ আপনার জন্য ইজি। তো আরেকটা প্রশ্ন, সাকিন কাকে বলে? আমি যেখানে মিম সাকিন বললাম, নুন সাকিন বললাম, তো এইটা আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি যে জবরের অপর নাম হচ্ছে সাকিন। যেমন আমার নাম হচ্ছিল আব্দুল্লাহ, আরেকটা নাম হচ্ছে সাদি। কেউ সাদি ডাকে, কেউ আব্দুল্লাহ ডাকে, ঘুরে ফিরে মানুষ আমি একজনই। ঠিক আছে, তো এই জজমেরও একটা নাম হচ্ছে সাকিন। সুতরাং যে হরফের উপরে জজম হয় সেই হরফকেও সাকিনওয়ালা হরফ বলে, সাকিন যুক্ত হরফ বলে। ঠিক আছে, তাই যেহেতু আমি বারবার আলোচনা করব মিম সাকিন, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, এই জন্য মূলত এটা উল্লেখ করা। ঠিক আছে, তো আজ আমরা দুই প্রকারের গুণনা নিয়ে আলোচনা করব। বেশি না, তিনটা তো, তিনটা বাদ, আজকে দুইটা নিয়ে। নুনে মিমে তাসদিদের গুণনা আর মিম সেকিনের গুণনা। আচ্ছা, নুনে মিমে তাসদিদের গুণনা কখন হয়? এর থেকে সহজ আর কিছুই নেই, একদমই সহজ। গুণনার হরফ দুইটি, নুন আর মিম, এই দুই হরফে তাসদিদ হলে গুণনা হবে চিরদিন। এটাই হলো মূল। যদি আমি দেখি কোরআন পড়তে যে নুন আর মিমের উপরে কখনো তাসদিদ হয়েছে, তার মানে আমি এর গুণনা হবেই, আর কোনো কথা নেই। ঠিক আছে, এখানে যেই বলুক গুণনা হবে না, কোনো কথা শোনা হবে না, গুণনা হবেই। যেমন আমরা একটু উদাহরণে যাই। উদাহরণ যদি দেখি, এই যে এখানে তাসদিদ হয়েছে, তার মানে হামজা নুন জবর আন, নুন জবর না, আন, না, ধরে ছাড়তে হবে, হ্যাঁ ধরে রাখতে হবে। তারপরে যে এখানে মিমের উপরে তাসদিদ হয়েছে, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপর মিম সেকিনের গুণনার নিয়ম। আমরা তো বলেছিলাম দুইটা শিখবো, একটা তো জেনেই গেলাম, একদম সহজ, নুনে মিমে তাসদিদ হলেই গুণনা হয়। তারপর মিম সেকিনের গুণনা। এই যে মিম সেকিনের গুণনা, মিম জজম ওয়ালা মিম হলে কিন্তু গুণনা হয় না। ওর দুইটা অবস্থা, হয় গুণনা হবে নাহলে গুণনা হবে না। তো দুইটা অবস্থার প্রথম গুণনা হবে, আরেকটা অবস্থা গুণনা হবে না। এখন আমার জানতে হবে গুণনা কখন হবে, গুণনা কখন হবে না। আচ্ছা, গুণনাটা হবে কখন? মিম সাকিনের পর, মিম সাকিনের পর যদি বা আর মিম আসে তাহলে গুণনা হবে। আবার বলছি, মিম সাকিনের পর বা অথবা মিম হলে গুণনা হবে। ঠিক আছে, আর যদি দেখি মিম সাকিনের পরে বা আর মিম নেই, তাহলে গুণনা হবে না। একদম সিম্পল। ঠিক আছে, গুণনা হবে কখন? বা আর মিম হলে গুণনা হবে। আর গুণনা হবে না কখন? বা আর মিম না হলে আর গুণনা হবে না। ঠিক আছে, উদাহরণে যদি যাই,
এই দেখুন, এখানে আমি নিয়ে এসেছি। এখানে আমরা মিম সাকিন যজমালা মিম পাচ্ছি। এই যজমালা মিমের পরে কিন্তু আরেকটা মিম দেখা যাচ্ছে। তার মানে এই মিম সেকেন্ডটা গুণনা হবে। যেমন লাম জাবর লা, কাফ মিম পেশ, কুম, লাকুম, মিম আলিফ জাবর মা, লাকুম, মা। তো এখানে গুণনা হবে। তারপর হচ্ছে এখানে দেখতেছি এই যে এখানে আমার একটা মিম সেকেন্ড দেখতে পাচ্ছি। মিম সেকেন্ডের পরে বা এসেছে, তার মানে আমার এখানে গুণনা হবে। লাম জাবর লা, কাফ মিম পেশ, কুম, লাকুম, বা আইন যাবর বা, দদ যাবর দ, লাকুম, বা, দ। এই হচ্ছে হলো মিম সেকিনের গুণনা। ঠিক আছে, অনুশীলনে আমি আহ দিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম এখানে উপরে নুনে মেমে তাসদিদের গুণনা, হামজা নুন জের ইন, নুন যাবর না, ইন্না, কুন্না, মান্না, তাম্মা, আম্মা, ইন্নাহুম। পরে এখানে তামান্না মিনাল জিন্নাতি। ঠিক আছে, গুণনা দিয়ে দিয়েছি। তারপর এখানে মিম সেকিনে গুণার মধ্যে এই যে মিম সেকিনের পরে বা আছে, তার মানে এখানে এই মিম সেকিন গুণনা হবে। এখানে মিম সেকিনের পরে বা আছে, মিম সেকিনের পরে বা আছে, তারপর এখানে আমরা মিম সেকিনের পরে বা আছে। এই লাইন আবার দেখতেছি মিম সেকিনের পরে মিম আসছে, তার মানে এই মিম সেকিনটা গুণনা হবে। তারপর এখানে আবার দেখতেছি মিম সেকিনের পরে মিম আছে, তার মানে এখানেও গুণনা হবে। এরকম ভাবে আমরা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল এটা শুনবো। তবে আমি শেষের এটা একটা বলে দিই। ইয়া হামজা যাবর ইয়া, তাজের তি, ইয়া তি, ইয়া নুন যাবর ইয়ান। কেন ইয়ান গুণনা হলো? ওই যে নুনের উপরে তাস দিতে হয়েছে। ইয়া তিয়ান, নুন যাবর না, ইয়া তিয়ান না, কাফ মিম পেশ, কুম। আচ্ছা, মিম সাকিন, মিম সাকিনের পরে আবার মিম দেখা যাচ্ছে, তার মানে এই মিমটা গুণনা হবে। ইয়া তিয়ান না কুম, মিম নুন জের মিন। মিন কেন গুণনা হলো? কারণ মিনের উপরে কি আছে? তাসদিদ আছে। ইয়া তিয়ান্না কুম মিন, নুন ইয়াজের নি, ইয়া তিয়ান্নাকুম মিন্নি। এই হচ্ছে হলো নিয়ম, হুজুর, যেহেতু আমরা বানান। জি, এই শেষে জি। যেটা পড়ালেন এটা ইয়ার পরে কি আছে? আলিফ, ইয়া আলিফের পরে কি আছে? তা না? কোনটা? ইয়া? এই যে ইয়া, হ্যাঁ, হ্যাঁ, ইয়া হ্যাঁ, হ্যাঁ, আলিফ, হ্যাঁ। আলিফ এটা তা। এটার পরে জি, কি তাজের তি না? জি, তাজের তি, জি, 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 তাজের তি, তাজের তাহলে তি। এটা কি হলো উচ্চারণটা? ইয়া তি, ইয়া তি। ইয়াতি, ইয়াতি না, ইয়াটা ধাক্কা হবে, কারণ হামজার উচ্চারণটা তো একটু ইয়াতি, ধাক্কা হয়। ইয়া, ইয়া ইয়া, তি, ইয়াতি, ইয়ান্না তিয়ান্না কুম, কুম কুম, কুম্মি না কুম, মিন্নি। মি, নি, মিনি, মিম নুনকে ধরেছে, মিম নুন যে মিন। মিন্নি। হ্যাঁ, জি, মানে জি, একটু মানে একটু হার্ড আর কি। মানে কঠিন ওয়ার্ড একটু একটু। হার্ড ইচ্ছা করে জি, এনেছি, যাতে একটু মানে হার্ড গুলা যদি আমরা প্র্যাকটিস করি, নর্মাল গুলো এমনি নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। কারণ ইয়া হামজাকে ধরেছে, আবার ইয়া নুনকে ধরেছে, এই কাফ আবার মিমকে ধরেছে, এই মিম আবার নুনকে ধরেছে। এই আর কি, এই জন্য আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আশা করি যে যেহেতু সময় শেষের দিকেই হয়ে গিয়েছে, আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট লেসন থাকবে হচ্ছে হলো আমাদের নুন সাকিন ও তানবিনের গুণনাটা। ঠিক আছে, গুণনা তো আমরা তিনটা দেখেছি, নুন 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 মিম তাসদিদের গুণনা, মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা। এই নুন সাকিন তানবিনের গুণনাটা ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখবো, আগামী ক্লাস দেখবো। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পড়েছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সকলে দোয়া করবেন। ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকুই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যথারীতি আমরা গতকাল পর্যন্ত 20টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের 21 নং ক্লাস। একই সাথে আজকে আমাদের কদরের রাত্রি। আজকে আমরা কদর অন্বেষণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের বেজোড় রাত্রিগুলোতে তিনি কদর অন্বেষণ করতেন। গতকালকে আমরা পাঠ করেছিলাম সূরা মুজাম্মিলের 20 নং আয়াত।
আমাদের লেসন ছিল। তো সূরা মুজাম্মিলের এই 20 নং আয়াতটি আমরা এখন পড়ছি। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব জানেন, আন্নাকা তাকুমু, যে আপনি সজাগ থাকেন, আদনা, প্রায় কাছাকাছি সময়, মিন হতে, সুলুসাই, দুই তৃতীয়াংশ সময়, কখন, আল লাইল, রাত্রির, অনিসফাহু, আর কখনো সেটি হয়ে থাকে হচ্ছে নিসফাহু, রাতের অর্ধেক, অসুলুসাহু, অথবা রাতের 3/1 ভাগ, অত ইফাতু মিনাল্লাযীনা মাআক, এবং আপনার সাথে যে সকল লোকেরা থাকে তাদের একটি দল। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আর আল্লাহ রাত ও দিনের পরিমাপ নির্ধারণ করেন। আলিমা, তিনি জানেন, আল্লাহ তুহসুহু, যে তোমরা কখনোই সেই সময়কে গণনা করতে পারবে না। ফাতাবা আলাইকুম, তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ, অতএব তোমরা কোরআন অধ্যয়ন করো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব কোরআন থেকে যতটুকু সহজ। ফাকরাউ, ফা মানে অতঃপর, ইকরাউ অর্থাৎ তোমরা অধ্যয়ন করো, পাঠ করো, মা তায়াস্সারা, যা সহজ তোমাদের কাছে, মিনাল কোরআন, কোরআন থেকে। আলিমা, তিনি জানেন, আন সাইয়াকুনু, তোমাদের মধ্যে কেউ কেউ হয়ে যেতে পারে, মিনকুম মারদ, কেউ তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে যেতে পারে, ও আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আর কেউ পৃথিবীতে বিভিন্ন ধরনের কষ্টে ভুগবে, জীবিকার উদ্দেশ্যে অনেকে বাহিরে থাকবে, সফর থাকবে, জীবিকার উদ্দেশ্যে তারা হচ্ছে হলো বাহিরে থাকবে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে, ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কেউ কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, অতএব তোমরা তা থেকে যতটুকু সহজ ততটুকু তোমরা অধ্যয়ন করো, পাঠ করো। এটা ছিল আমাদের গতকালকের পড়া। তো আমরা চলে যাচ্ছি আজকের পড়ায়। আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে সূরা মুজাম্মিলের বাকি অংশ। সূরা মুজাম্মিলের আমরা যে 20 নং আয়াতটা পড়লাম, সেই 20 নং আয়াতটি যেহেতু অনেক বড় একটি আয়াত, তোর মধ্যে আমরা বাকি অংশটা শেষ করব আজকে। এরপরে বলা হচ্ছে ওয়াকিমুস সলাতা, ওয়াকিমুস সলাতা, আর আপনি প্রতিষ্ঠা করুন, কায়েম করুন সলাত, সলাতকে, ওয়াতুজ যাকাত, আর আপনি যাকাত দিন, ওয়াকরিদু, আপনি ঋণ দান করুন, কাকে, আল্লাহ, ওয়াকরিদুল্লাহ, আপনি আল্লাহকে ঋণ দান করুন, করদান, এমন ঋণ, হাসানা, যা কিনা উত্তম, অমা তুকদ্দিমু, আন্না, তোমার নিজেদেরকে কি করো, সামনে অগ্রসর করো, লি আনফুসিকুম, নিজেদেরকে, মিন খৈর, ভালো কাজের, ভালো কাজের মধ্যে, তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু, তাই তোমরা পাবে, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, হুয়া, যেটি, খৈর, সর্বোত্তম, ওয়া আযমা আজর, আর যেটা কিনা হচ্ছে অধিকতম প্রতিদানযুক্ত, ও আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, অতএব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। তো আমরা এখন চলে যাব শব্দের শব্দে। ও আকিমুস সলাতা, ও আকিমু, প্রতিষ্ঠা করো, আর সলাতা, সলাত বা সালাত। তো আমরা সলাত শব্দটির আগেও দেখেছি, সলাতের আপনার বিভিন্ন ধরনের মিনিং হয়। সলাত বলতে রহমা, সলাত বলতে ইস্তিগফার, সলাত বলতে দোয়া, এগুলো সমস্তগুলো মিলে বলে তাসবিহ বলে আমরা জানি। তো আমরা একটু দেখব, যেমন লিসানুল আরাব গ্রন্থে সলাত বলতে বোঝানো হয়েছে আর দোয়া, ও আসলিহা ফিল লুগাতুদ দোয়া, অর্থাৎ এটাকে দোয়া হিসেবেই চিহ্নিত করা হয়েছে, ওয়া আসলিহা ফিল লুগাতুদ দোয়া, এবং আরবি ভাষায় এটার মূল অর্থাৎ সলাতের যে মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে দোয়াকেই বোঝানো হয়ে থাকে। রাগিব আল আসফানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটি গ্রন্থ আল মুফরাদাত ফিল গরিবুল কোরআন, যিনি তার প্রতিটা কোরআনের প্রতিটা অক্ষরকে তিনি ডিসক্রাইব করেছেন ভেঙ্গে ভেঙ্গে, সেখানে তিনি বলেছেন সলাত ফিল আসল, অর্থাৎ দোয়া মূলত হচ্ছে মানে সলাত হচ্ছে মূলত আর দোয়া, এটা হচ্ছে একটা মূলত দোয়া, প্রার্থনা। সুম্মা ইস্তাআমালতু ফিল ইবাদাতিল মাখসুসা, পরে এটি কোনো নির্দিষ্ট বিশেষ ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তাজুল গরুস আর জুবাইদ রহিমার মতে বলা হয়েছে আর সলাত ফি লুগাতে দোয়া, সলাতকে
দোয়ার ভাষায় ব্যবহার হয়ে থাকে। অকিল আর রহমা, এটাকে আবার মাঝে মাঝে বলা হয়ে থাকে রহমা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অল ইস্তিগফার, এবং এটাকে ইস্তিগফার বা ক্ষমা হিসেবেও বা ক্ষমা প্রার্থনা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। লেন্স অ্যারাবিক ইংলিশ লেক্সিকনে বলা হয়েছে প্রেয়ার মানে মানে হচ্ছে প্রার্থনা, সাপ্লিকেশন মানে দোয়া, অর দ্য অ্যাক্ট অফ ওয়ার্শিপ পারফর্ম বাই মুসলিমস, অর্থাৎ মুসলিমদের যারা আমরা যে ইবাদত করি সেই ইবাদত যে পারফর্ম করি সেটাই হচ্ছে মূলত দোয়া। কামাসুল মুহিত ফাইজুল আহ জুবাইদি তার মতে হচ্ছে আসসালাতু দুয়াল ইবাদতুল মারিফা, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের সাথে আমরা সবাই পরিচিত। তো এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে আমরা সলাৎকে সলাৎ হিসেবেই চিহ্নিত করার চেষ্টা করব। অর্থাৎ সলাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দকে যে টার্মসকে যেভাবে করে রেখেছেন আমরা সলাৎকে ঠিক সেভাবে করে রাখার চেষ্টা করব। সলাৎকে ভিন্ন কোনো নাম দিয়ে না করাটাই শ্রেয়। এটা হচ্ছে মূল বিষয়। ও আয়াতু জাকা, ও আয়াতু আর তোমরা দাও, জাকাত মানে জাকাত দাও, জাকাত বলতে চ্যারিটি, দান করো। তো আমরা এখন একটু দেখবো জাকাত। জাকাত বলতে আসলে কি বোঝানো হয়? জাকাত মানে তো আমরা শুধু জাকাত হিসেবেই বুঝি। তো জাকাত বলতে কি বোঝানো হয়েছে? লিসানুল আরবি বলা হয়েছে জাকাত হচ্ছে তয়িবুন নামা, অর্থাৎ জাকাত হচ্ছে হলো মানে আপনার আহ, ভালো করে মানে এটাকে কল্যাণ করা, ভালো করা, অর্থাৎ আপনার যে ইনকাম, আপনার যে আয় সে আর সেই ইনকামকে তৈয়ব করা, ভালো করা। ওয়া ইয়াখরুজু মিনাল মালি লিল ফুকারা ওয়াল মুস্তাহিকিন, এবং আপনার যে ধন সম্পদ সেটা দরিদ্র থেকে যারা মুস্তাহিক, যারা কিনা যারা দরিদ্র, তাদের কাছে এটা প্রদান করা। রাগিব আল আসফানি রাহিমাহুল্লাহর মতে হচ্ছে যাকাত হচ্ছে তাতহীর ওয়ান নামা ফিল মাল ওয়া আমরু বিল ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ধনকে পরিষ্কার করা, ধন সম্পদকে আপনার হচ্ছে এটাকে পবিত্র করা হচ্ছে জাকাত। এবং লেন্স আরবিক ইংলিশ লেক্সিকনে বলা হচ্ছে জাকাত হচ্ছে যে আলমস গিভিং পিউরিফিকেশন অফ ওয়েলথ এন্ড অব্লিগেটরি চ্যারিটি, এমন দান যে দানটা হচ্ছে হলো আর এটা বাধ্যতামূলক বুঝায়, একই সাথে কি করে এটা হচ্ছে হলো ওয়েলথকে পিউরিফাই করে, আপনার ওয়েলথকে পরিষ্কার করে, সম্পদকে হচ্ছে হলো পরিচ্ছন্ন করে। আল কামসুল মুহিতে বলা হচ্ছে জাকা হচ্ছে মায়ুখাজু, যা গ্রহণ করা হয়ে থাকে বিন মালি সম্পদ থেকে, কাজে থেকে, আলাগনিয়া ধনীদের থেকে, ও মাইয়ুতিল লিল ফুকারা, এবং যারা হতদরিদ্র তাদেরকে দিয়ে দেওয়া হয়ে থাকে। তো আমরা কি করি জাকাতে? তো আমরা আসলে দরিদ্র যারা মিসকিন, যারা অসহায়, যারা যারা আর্থিক দোনাটনে তারা হচ্ছে গিয়ে খুবই আহ বিপদগ্রস্ত, তাদেরকে আমরা মূলত সাহায্য করে থাকি। তো এই জাকাতটা হচ্ছে বিশাল একটা চ্যারিটি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি, যেমন বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তাকে ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে আইউল ইসলামিল খৈর, ইসলামের ভিতরে কোন কাজটি অতি উত্তম? তখন তিনি বলেছিলেন তুত ইম তোআমা অতকুরি ওসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তুমি মানুষকে খাবার খাওয়াও এবং যাকে তুমি চিনো, যাকে চিনো না, অপরিচিত পরিচিত সবাইকে সালাম দাও। এই যে মানুষের খাবার খাওয়াও, এটা হচ্ছে হলো মানে ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হলো কৃপণতা, বখিলতা, আরবিতে বখিল বলে। বখিলতা বা কৃপণতা কোনো সুযোগ ইসলামে নাই। একজন যে ব্যক্তি বলে থাকবে আমি মুসলিম, মুসলিম হিসেবে আমার ব্যক্তিগতভাবে বখিল বা কৃপণ হওয়ার সুযোগ নাই। যে যার মানে অবস্থান থেকে সে চ্যারিটি করবে, যার যতটুকু ইনকাম আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সে তার সামর্থ্য অনুযায়ী সে চ্যারিটি করবে, মানুষকে দান করবে, সৎকা করবে। তো জাকাতের আমরা অপর নাম হিসেবে বলতে পারি জাকাতের মধ্যে একটা সৎকা। ও আকিম, ও প্রতিষ্ঠা করো কাকে? সলাৎকে। ও আকিম ও সলাৎ, সলাৎকে প্রতিষ্ঠা করো। ও আয়াতু, দাও, কাকি দাও, আর জাকাত দাও। ও আকরিদু, ঋণ দাও, কাকে দিব? আল্লাহকে। ও আকরিদুল্লাহ, আল্লাহকে ঋণ দাও। করদান, এটা এমন ঋণ, হাসানা যেটা কিনা উত্তম। তাহলে আমি আল্লাহকে ঋণ দিব, এমন ঋণ যে ঋণটা হচ্ছে উত্তম। আরবিতে এই ঋণ সংক্রান্ত মোটামুটি অনেকগুলো শব্দ আছে, তোর মধ্যে খুবই ব্যবহৃত শব্দ হচ্ছে চারটা। একটা করদুন, একটা দাইনুন, একটা আরিয়াতুন, একটা হচ্ছে মাদউনিয়াতুন। অর্থাৎ করদুন মানে হচ্ছিল ঋণ বা ধার দেওয়া। এইটার একটা স্পেশাল একটা মিনিং আছে, সেই মিনিংটা আমি একটু পরে বলছি। আবার দাইনুন, এই দাইনুন মানে হচ্ছিল ঋণ। আপনার সূরা বাকারাতে এই দাইনুন কথা বলা হয়েছে, এমন ঋণ যে ঋণ দেওয়ার পর লিখে রাখতে হয়, যেটা আপনার হচ্ছে গিয়ে এটা রেকর্ড থাকতে হবে, এইটা বলা হয় দাইনুন। আর ইয়াতুন মানে সাময়িক ধার। আমরা আমাদের কোনো বন্ধুদের কাছে থাকলে আমরা হয়তো 10 টাকা ধার নেই, 100 টাকা ধার নেই, এটা হয়তো মনে থাকেও না। তো এইটা হচ্ছে হলো আর ইয়াতুন, এটা হচ্ছে সাময়িক ধার।
আর মাদউনিয়াতুন মানে হচ্ছিল ব্যক্তিগত বা বাণিজ্যিক ধার, যেখানে কোনো লিখিত কোনো চুক্তি থাকে না, যেখানে আপনি ব্যক্তিগতভাবে কাউকে ধার দিচ্ছেন। সেটা সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, সেটা বাণিজ্যিক কারণে হতে পারে, বা সেখানে কোনো লিখিত কোনো চুক্তি থাকে না, বা যখন সেটা লিখিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় দাইন। এখন করদুনটা আসলে কি? তো আমরা করদুনটা দেখি। করদুন সম্পর্কে লিসানুল আরবে ইবনু মনজুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আকরাদু শাই আতাহু আলা ওয়াজহিল কর্দ লা আলা ওয়াজহিল বদল। অর্থাৎ কাউকে কোনো জিনিসকে ধার দেওয়ার পর আপনি এটা আবার ফেরত পাবেন, অর্থাৎ আপনি এটা পরিবর্তে কিছু বিনিময় পাবেন, এই চিন্তা করা যাবে না। রাগিব আসফাহানি রাহিমাহুল্লাহর মতে বলা হচ্ছে আকরাদুল্লাহ শাইইন আতাহু আলা সাবিলিল কর্দ লিয়াজিয়াহুল্লাহু আজরাহু মুদাআফা। আল্লাহর উদ্দেশ্যে ঋণ দেওয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঋণ দেওয়া, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার তাকে দ্বিগুণ করে দেন। তাজুল ওরুস আর জুবাইদুর রহমান তিনি বলছেন আকরাদু শাই আতাহু আলা সাবিলিল কর্দ। অর্থাৎ কোনো জিনিস, যে কোনো জিনিস, এটা কাউকে ঋণ দেওয়াই হচ্ছে তাজুল ওরুসের ভাষায় বলা হয়েছে। যেমন আপনি আবার একটা পোশাক কাউকে দিলেন, তুমি এটা পরে তুমি তোমার মানে প্রবলেমটা সেটা তুমি সলভ করো, এটাও একটা ঋণ। তাহলে এখানে উনি শুধু সম্পদই করেনি, উনি আপনার পোশাক পরিচ্ছদ যে কোনো কিছু কাউকে যদি দিয়ে আমরা উপকার করি, সেটা হচ্ছে মূলত ঋণ। এখন যেটা হচ্ছিল আরবিতে করদুন শব্দটা একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। তাহলে আমরা বুঝতে পারছি করদুন মানে হচ্ছে ঋণ বা ধার, এমন ঋণ যেটা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়। এবং করদুন এই শব্দটি হচ্ছে হলো এক ধরনের সদকা, যেটি আমরা যে সদকা যেভাবে করে চিনি চ্যারিটি, তার চেয়েও এটা অনেক বেশি আপনার আল্লাহর কাছে প্রশংসনীয় এই অর্থে। কারণ আমি যখন কাউকে ঋণ দেই, এই ঋণটা মূলত একটা মানুষকে কোনো একটা সমস্যা থেকে তাকে আমি সলভ করে দিচ্ছি, তার একটা সমস্যা থেকে তাকে আমি মুক্ত করার চেষ্টা করে দিচ্ছি। এখন আপনার আহ, এই যে ঋণটা, এই কর্দন শব্দটির একটি চমৎকার একটা অর্থ আছে, সেটি হচ্ছে হলো ইঁদুরের দাঁত। ইঁদুরের দাঁত যখন আপনার ইঁদুর দাঁত কি করে, এগুলো কেটে ফেলে। সেটা মাটি কাটে, সেটা হচ্ছে কাপড় কাটে, কোনো কিছু কর্তন করে ফেলে, কেটে ফেলে। তো ইঁদুর ধরেন একটা জায়গায় প্রচুর পরিমাণ ধান আছে বা প্রচুর চাল আছে, তাহলে একটা ইঁদুর ওর পেটের সাইজ কতটুকু, ও যতটুকুই খাবার খাক না কেন, ও ভাত খাক বা হচ্ছে কি আপনার চাল খাক বা ধান খাক, যাই খাক, এটা ও খেয়ে মানে খেয়ে ওর পেটে নিক না কেন, সেটা আপনি যখন মালিক হিসেবে যখন আপনি দেখবেন, আপনাকে চোখে পড়বে না যে ও যে খেলো, ও কতটুকু খেলো। ইভেন ও যে কতটুকু ভাত খেলো আবার চোখে পড়বে না। ইভেন কতটুকু ধান নিয়ে গেলো, এটা কিন্তু আবার চোখে পড়বে না। একইভাবে আপনার ইনকাম থেকে আপনি যখন কাউকে তার তার আপনার সুবিধার্থে, ওই লোকের কোনো প্রবলেমকে সলভ করার উদ্দেশ্যে আপনি যখন ঋণ দিলেন, ধার করলেন, আপনি ধার দিলেন তাকে, তখন যেটি হয় সেটা হচ্ছে হলো আপনার জীবিকা থেকে যতটুকু আপনি দান করেছেন ততটুকু অংশ আপনি মূলত কেটে দিচ্ছেন। অর্থাৎ আপনি তাকে এটা দিয়ে দিয়েছেন। আপনি এটার বিনিময়, সে এটা যে আপনি চাইবেন, ও আপনি এটা বিনিময়ে আপনি হচ্ছে তুমি আমাকে আহ, 2 মাস পর কিছু টাকা দিবা, অথবা হচ্ছে গিয়ে ইভেন এরকম হইতে পারে সে লোক দিতে নাও পারে আপনাকে, এই এক্সপেকটেশনটাও আপনাকে কপি করতে পারবেন না। কিন্তু আপনি তার কাছে চাই বলতে পারবেন যে তুমি আমার টাকাটা দিয়ে দিও। যেমন আপনি দেখবেন সূরাতুল বাকারার যে আয়াতটা আছে, সেখানে বলা হয়েছে যে তাকে তুমি সুযোগ দাও, সে যদি দিতে না পারে তাকে তুমি সুযোগ দাও, যদি তাও দিতে না পারে তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি ছেড়ে দাও। তার মানে কি? মানে হচ্ছে আমার তখনই ছেড়ে দেই যখন সে অপারগ হয়ে যাচ্ছে, সত্যিকার অর্থেই সে বিপদে আছে, সত্যিকার অর্থেই সে অপারগ, এবং আপনি তাকে টাকাটা দিয়ে দিয়েছেন, এবং দেওয়ার পর আপনি পুরো বিনিময়টা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। আল্লাহ, আপনি এই বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিন, এই বিনিময়ে আপনি আমাকে রিওয়ার্ড দান করুন। অর্থাৎ এই ঋণ, এই যে মানুষের উপকার করা, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ঋণ দেওয়ার মাধ্যমে, এটা হচ্ছে উত্তম ঋণ, যে ঋণটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া হয়। অমা তুকাদ্দিমু, অমা অ মানে এবং, মা মানে যা, অমা এবং যা, তুকাদ্দিমু তোমরা পাঠাও। তোমরা পাঠাও মানে কি? তোমরা সামনে পাঠাও, তোমরা অগ্রে পাঠাও। কি পাঠাবো? এই অগ্রে পাঠাও মূলত হচ্ছে পরকালের উদ্দেশ্যে। লি আনফুসিকুম, লি মানে জন্য, আনফুসিকুম আনফুস মানে নিজেদের, কুম তোমাদের, তাহলে তোমাদের নিজেদের জন্য। আচ্ছা, মিন মিন মানে মধ্যে বা হতে বা থেকে, ক্ষয়ের কল্যাণ, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের জন্য যা কল্যাণ তা তোমরা পাঠাও। কোথায় পাঠাবো? পরকালের উদ্দেশ্যে পাঠাবো, আল্লাহর কাছে আমার জমা রাখ। তাজিদুহু, তাজিদু
আল ওয়াজদু থেকে আসে। আল ওয়াজদুর মানে হচ্ছে হলো পাওয়া, তা তাজিদু তোমরা পাবে, হু হু মানে তা, হু হচ্ছে প্রোনাউন, তাই তা পাবে। ইন্দা ইন্দা মানে কাছে, কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। তাজিদু হু তা পাবে, ইন্দা আল্লাহি আল্লাহর কাছে। হুয়া, হুয়া মানে সেটা বা তা। এই যে হুয়া, এই হুয়া শব্দটি অর্থ হচ্ছে হলো সে, এবং সেটা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে ইহা বা এটা বা তা বোঝায়। এই হুয়া মূলত বোঝানো হয়েছে এই ইসের দিকে, যে হাকে বোঝানো হচ্ছে। হা মানে এখানে একটা, যার কারণে হুয়া আসে। তাহলে হুয়া খয়র, অলরেডি আমরা এই হুয়া সম্পর্কে আলাদা আলাদা করে শিখেছি। হুয়া মানে সে, হুমা মানে দুজন, হুম মানে সকল, এটা আমরা শিখেছি। তাহলে হুয়া মানে সে বা তা। তাহলে তা কোনটা? আল্লাহর কাছে যা আছে তা কেমন? খয়র, খয়রন মানে উত্তম। আল্লাহর কাছে যেটা আছে সেটা উত্তম, যা তোমরা পাবে। ও আজমা আজর, ও আজমা এটা আরো মহান। আজমা হচ্ছে এটি আরবি ব্যাকরণের ইসমে তাবদিলের সিগা। ইসমে তাবদিল বলতে বোঝানো হয় যেটা অতীব উত্তম, যেটা সর্বোৎকৃষ্ট বোঝায়। সেই ক্ষেত্রে সেটা সেটা সর্বোৎকৃষ্ট ভালো হইতে পারে, সর্বোৎকৃষ্ট খারাপ হইতে পারে, যেটাই হোক না কেন, সেটা সবসময় ইসমে তাবদিলের মিনিং দেয়। অর্থাৎ সেটা সবসময় হচ্ছে হলো সর্বোচ্চ আপনার স্থান বোঝায়। ও আজমা এটা হচ্ছে আরো মহান, আরো উন্নত। আজ প্রতিদান, অর্থাৎ আল্লাহর কাছে যে প্রতিদান আছে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। তারপর কি বলা হচ্ছে? অস্তাগ ফিরু, অ মানে এবং, তারপর ইস্তাগ ফিরু। ইস্তাগ ফিরু মানে হচ্ছে তোমরা প্রার্থনা করো। তাহলে এখানে এই ইসটা হচ্ছে তালিল কারণে ওয়ার সাথে সিন মিলে গিয়েছে। তা অস্তাগ ফিরু, অতএব তোমরা ক্ষমা চাও। আর তোমরা ক্ষমা চাও কার কাছে? ক্ষমা চাইবো আল্লাহ, আল্লাহর কাছে। অস্তাগ ফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, গফুরুর রহিম, গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। তাহলে এই বাক্যের ভিতরে শুধুমাত্র হচ্ছে আমাদের ইস্তিগফার আরবি শেখার দিক থেকে এটা আমাদের প্রথম, কিন্তু বাকি পাঁচটা শব্দ কিন্তু আমাদের কাছে পুরাতন। এবং ইস্তিগফার যেহেতু আমরা বাংলা হিসেবেও কিন্তু বলে থাকি, বলতে গেলে ছয়টি শব্দ কিন্তু আমাদের কাছে পুরাতন শব্দ। দস্তাক ফিরে তোমরা ক্ষমা চাও, আল্লাহ, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম তিনি অতীব ক্ষমাশীল এবং দয়ালু। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী শিখবো হচ্ছে সূরা ফাতিরের 29 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে। ও আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে। ও আনফাকু, যারা কিনা ব্যয় করে, মিম্মা রাযাকনাহুম তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে। ও আলানিয়াতান, ও সিররা ও আলানিয়াতান হবে মূলত। সিররা ও আলানিয়াতান প্রকাশ্য গোপনে, সিটানটা এখানে উঠে নাই। ইয়ারজুনা তারা আশা করে, তিজারতান এমন ব্যবসা, লান তাবুর যেটি কিনা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা পরে একটি শব্দ শিখবো, লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে তিনি তাদেরকে প্রতিদান পূর্ণভাবে দান করতে পারেন। ওয়াজিয়াদু, ওয়াজিয়াদাহুম, এবং তিনি বৃদ্ধি করবেন, মিন ফাদলি নিজের অনুগ্রহ থেকে। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি হচ্ছেন দয়া ক্ষমাশীল, এবং তিনি হচ্ছেন শাকুর, যিনি কিনা কৃতজ্ঞতাপূর্ণ। আমরা একটু দেখি। ইন্না, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ইয়াতলুনা যারা অধ্যয়ন করে, তারা অধ্যয়ন করে, কিতাব, কিতাব কার কিতাব? আল্লাহ, তারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব আল্লাহ, নিশ্চয়ই যারা কিতাব অধ্যয়ন করে, কিতাব পাঠ করে। ও আকামুস সলাতা, এবং তারা প্রতিষ্ঠা করে সলাতকে। ও আনফাকু, তারা ব্যয় করে, মিম্মা যা থেকে, রাযাকনাহুম আমরা তাদের যে রিজিক দিয়েছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তারা সেটা ব্যয় করে, সিররন গোপনে, ও আলানিয়াতান প্রকাশ্যে। তা সিররন মানে গোপনে, ও আলানিয়াতান মানে প্রকাশ্যে। তাহলে গোপনে এবং অগোপনে বা প্রকাশ্যে কি করা হয়? ইয়ারজুন তারা আশা করে, তিজারতান ব্যবসা, এমন একটা ব্যবসা, লান তাবুর যা কিনা কখনোই ধ্বংস হবে না, যা কিনা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে বুঝতে পারছি যে আমরা যদি সলাত কায়েম করি, আমরা যদি মানুষকে সম্পদ দান করি আমাদের আয় থেকে, এখানে কিন্তু আল্লাহ কিন্তু বলেন নাই যে মিম্মা রাযাকনাহুম মিন গানিয়িন, মানে যারা ধনী তাদের থেকে, তাদের থেকে রিজিক, রিজিকের অংশ।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু দান করেছেন আপনার আয় অনুযায়ী আপনি কি করবেন, গোপনে প্রকাশ্যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। এবং এই যে আপনার দুটো গুণ, সলাত কায়েম করা এবং রিজিক দেওয়া, এই দুইটা গুণ যখন থাকবে সেই দিন এই দুইটা গুণ এক ধরনের ব্যবসা। আল্লাহর ভাষায় এটা ব্যবসা। এই ব্যবসাটা কখনো কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। যেমন আমরা দেখেছি সূরাতুল বাকারার আপনার 2 এবং 3 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব পথ প্রদর্শন হিসেবে কাজ করবে। এবং মুত্তাকি কারা, যালিক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস রাখে এবং যারা কিনা সালাত কায়েম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এরকম একটা সিমিলার একটা আয়াত, যারা সলাৎ কায়েম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের যে সম্পদ দান করেছেন সেই সম্পদ তারা হচ্ছে ব্যয় করে। এখন আপনি যখন ব্যয় করবেন সেই ব্যয়টা কি হতে পারে, যেহেতু আপনি মানুষের মাঝে থাকবেন, সেটা প্রকাশ্য হতে পারে, সেটা গোপনে হতে পারে। এখন আপনি যখন দান করলেন, সেই দান করার পর আপনি যখন সলাৎ কায়েম করলেন, আপনি যখন ইবাদত করলেন, প্রার্থনা করলেন, তখন আপনি আল্লাহর কাছে একটা বিনিময় চাইবেন, আশা করবেন। ইয়ারজুন, আপনি আশা করবেন আল্লাহর কাছে। আল্লাহর ক্ষেত্রে আসলে বিনিময় ওটা সুন্দর হয় না, সুন্দর মানে শব্দ চয়ন না। আল্লাহর কাছে আমরা আশা করব তিজারতান, ব্যবসা, এমন একটা ব্যবসা, লান, কখনোই না, তাবুর, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই ব্যবসায় কোনো ধ্বংস নাই, কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে সূরা ফাতিরের, লিওয়াফিয়াহুম, এবং তিনি পূর্ণ করে দিবেন, উজুরহুম, তাদের প্রতিদানকে, ওয়াজিয়াদাহুম, এবং তিনি বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন, মিন, মিন মানে থেকে, ফাদলিহি, তার অনুগ্রহ, ইন্নাহু, নিশ্চয় তিনি, গফুর, অত্যন্ত ক্ষমাশীল, শাকুর, এবং তিনি খুবই কৃতজ্ঞ। And আল্লাহর ক্ষেত্রে শাকুর শব্দটি অর্থ শুকরান থেকে এসে, যার অর্থ হচ্ছে বা শুকুর বা শাকুর অর্থ হচ্ছে কৃতজ্ঞ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কৃতজ্ঞ হওয়া কেমন, মানে এই শব্দটা মানে সামঞ্জস্যপূর্ণ, সুন্দর মতো মানে এটা যায় না। আল্লাহ ক্ষেত্রে হয় যেটা হচ্ছে কি, মানুষ যেটা করবে আল্লাহ সেটার পরিপূর্ণ মূল্যদানকারী। অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে হবে হচ্ছে মানুষ যেটা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বিনিময়কে, তার কোনো কর্মের ফলাফলকে তিনি এটাকে বিলীন করে দিবেন না, নিষ্ফল করে দিবেন না। প্রত্যেকটা কাজের পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বিনিময় দান করবেন, তার একটা মূল্য তাকে দান করবেন। আমরা চলে যাচ্ছি সূরা আনকাবুত। আনকাবুতের 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা আপনার কাছে ওহী করা হয়েছে তা তিলাওয়াত করুন, অধ্যয়ন করুন, পাঠ করুন। ও আকিমিস সলাহ, এবং সালাত কায়েম করুন। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই সালাত অশ্লীলতা থেকে বিরত রাখে, অল মুনকার, এবং খারাপ কর্ম থেকে বিরত রাখে। অলি যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো আল্লাহ এই ব্যাপারে অবগত। উতলু, অধ্যয়ন করো। তো আমরা উতলু শব্দটি দেখেছি আরবি রত্তিল থেকে এসেছে। উতলু, অধ্যয়ন করো, মা, যা, ওহিয়া, ওহি করা হয়েছে। তো উহিয়াটা হচ্ছে হলো প্যাসিভ বাক্য, প্যাসিভ সেন্স। তাহলে যা ওহি করা হয়েছে কাকে, ইলাইকা, আপনার প্রতি বা তোমার প্রতি। ইলা থেকে আসি, ইলা এবং কা, দুইটা মিলে হচ্ছে ইলাইকা, আপনার প্রতি বা আপনার দিকে। আরবিতে ইলা, ইলা মানে দিকে, কাপ মানে হচ্ছে হলো কাপ জবর কা মানে আপনার। তাহলে আপনার দিকে বা আপনার প্রতি, এটা বোঝাচ্ছে ইলাইকা, আপনার দিকে বা আপনার প্রতি। মিন, মিন মানে থেকে, কার থেকে, আল কিতাব, কিতাব থেকে। তার কি দাঁড়াচ্ছে, আপনার আপনার প্রতি যে কিতাব দান দান করা হয়েছে, আপনার কাছে যে কিতাবকে ওহী করা হয়েছে তা থেকে আপনি কি করুন, তা থেকে আপনি অধ্যয়ন করুন, আপনি পাঠ করুন, আপনি তিলাওয়াত করুন। ও আকিম, এবং প্রতিষ্ঠা করুন, আস-সলাত, সলাতকে আপনি সলাত প্রতিষ্ঠা করুন। ইন্না, নিশ্চয়, আস-সলাত, ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত, তানহা, বিরত রাখে, নিশ্চয়ই সলাত বিরত রাখে, আন, আন মানে থেকে, আল ফাহশা, ফাহশা মানে অশ্লীলতা, ফাহাশা ইয়াফহাশু ফাহশান, অর্থাৎ ফাহাশা মানে হচ্ছে হলো
এমন আলাপ, যে আলাপগুলো শুনতে কানে কানে মানে মানে কুরুচিপূর্ণ আলাপ, যে কথাগুলো শুনতে কানে বাজে লাগে, এটাকে বলে অশ্লীলতা। তাহলে যেটা কানে বাজে লাগে সেটা চোখে দেখতেও যেটা বাজে লাগে সেটা হচ্ছিল ফাহশা। তা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, অল মুনকার, মন্দ কাজ থেকে। তাহলে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে ও আকিম, আপনি প্রতিষ্ঠা করুন। কি প্রতিষ্ঠা করব? ও আকিমিস সলাত, কারণ সলাতকে প্রতিষ্ঠা করুন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত কি করে? অশ্লীল এবং খারাপ বা মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন এই যে এই আয়াতটা, যে ও আকিমিস সলাত, আপনি সলাত কায়েম করুন, আগের আয়াতটা হচ্ছে হলো আপনার উপর যে ওহী, যে কোরআন আহ, আহ, যা নাজিল করা হয়েছে সেটাকে অধ্যয়ন করুন। এরপর বলা হচ্ছে ও আকিমিস সলা, এবং আপনি সলাত কায়েম করুন। এখন এই সলাতের সাথে ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকারের সম্পর্কটা আসলে কি? আমাদের বাস্তব জীবনে সলাৎ যদি আমরা দেখি, যারা সলাৎ পড়ে এমন অনেক মানুষকে আমরা পাই নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে ফেলে, কিন্তু তাদের বাহ্যিকতা কোনো পরিবর্তন নাই, তাদের অন্তরে কোনো পরিবর্তন নাই। এমন অনেক আছে যারা সুদের সাথে তাদের লাইফে 30 বছর 20 বছর কাটিয়ে ফেলেছে, ওই থেকে 5 ওয়াক্ত সে নামাজও পড়ছে, ইভেন কোনো খারাপ কর্ম থেকে সে নিজেকে বাঁচাতে পারছে না। তাহলে সলাদটা হচ্ছে মতো একটা অ্যাক্টিভিটিস। সলাদটা হচ্ছে একটা একটা কর্মকাণ্ড, একটা কার্যক্রম। যে কার্যক্রমের ভেতর এমন কিছু করা হয়, এমন কিছু আপনার আমাদের এমন একটা মেকানিজম আছে, যে মেকানিজমের কারণে এই সলাদ কি করবে? আমাদের খারাপ কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটার মূল কারণ হচ্ছে, সলাতে কি করি আমরা? সলাতে আমরা প্রার্থনা করি। প্রার্থনাটা আমরা কি দিয়ে করি? এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা কোরআন পাঠ করি নামাজের ভেতর। তা নামাজে যখন আমরা কোরআন পাঠ করি, তখন যেটা হয় আমাদের মাঝে আহ এই সেন্সগুলো তৈরি হয়। একই আয়াতগুলো যখন বারবার যখন শুনি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমরা নিজেদেরকে চরিত্র উন্নয়ন করো, তোমরা ভালো কাজ করো, খারাপ কাজ করো না, এই কথাগুলো যখন আমরা বারবার যখন শুনি, তখন আমাদের অন্তর্গত পরিবর্তন আসে। তো যেহেতু আমরা যখন কোরআন আমরা আমরা নামাজ ঠিকই পড়ি, ইভেন নামাজে আমার যে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার মিনিংটা কি আমরা সেটাই জানি না। সেখানে নামাজের যা পাঠ করি সেটা তো দূরে থাক। তাহলে আমরা যে আল্লাহু আকবার বলি, আবার সামি আল্লাহু লিমান হামিদা পাঠ করি, ছোট ছোট বাক্যের অর্থগুলো, এইগুলো অর্থই আমরা মাঝে মাঝে জানি। ইভেন আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম, এইটার অর্থ আমরা অনেকেই ভালো মতো জানি না। তাহলে নামাজে যা পাঠ করি সেটা তো দূরে থাক। তাহলে আমাদের পরিবর্তন হয় না কেন? আমাদের সোসাইটির পরিবর্তন হয় না কেন? আমাদের একজন ব্যক্তির উন্নয়ন হয় না কেন? সেই উন্নয়নের পেছনে, এই উন্নয়ন না হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে, কারণ আমরা সালাতে যা পাঠ করি তা আমরা বুঝি না। অলি জিক্রুল্লাহি আকবার, অলি জিক্রু, আর স্মরণ করুন। আল্লাহ, কাকে স্মরণ করবো? আল্লাহকে। আমরা জানি, আমরা কোরআনে দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে জিকির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিকির বলতে কোরআনকে তিনি মিনিং করেছেন। সব জায়গায় না, অধিকাংশ ক্ষেত্রে। যেমন সূরা আপনার হচ্ছে হিজরে 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আপনার উপর জিকির আপনার হচ্ছে কেউ আপনি হচ্ছে কি প্রেরণ করেছি। তাহলে এই জিকির, জিকির বলতে উপদেশ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, নিশ্চয়ই আমি জিকিরকে সহজ করেছি। জিকির মানে উপদেশ। তাহলে অলি জিকিরুল্লাহ, তাহলে আমি আল্লাহর জিকির আকবর, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তাহলে দুনিয়াতে যত বাক্য আছে, যত স্পিচ আছে, যত আপনার আকওয়াল আছে, বক্তব্য আছে, সেই সকল বক্তব্যের মধ্যে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা সবচেয়ে বড়। আল্লাহু, আর আল্লাহ, ইয়ালাম, তিনি জানেন, মা মানে যা, তাসনাউন, যা তোমরা করো। তো আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা সবচেয়ে ভালো জানেন। আমাদের আজকে ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমরা আগামীকালকে যেটা পড়বো, আমরা এক ঝলকে আমরা এটা ক্লিয়ার দেখে নিচ্ছি। আমরা আগামীকাল শিখবো হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। যালিকা, এটা সেই কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহ, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হচ্ছে এই কিতাবে রয়েছে হেদায়েত। জালিকা, এটি, সেই বা সেটি। জালিকা শব্দটি হচ্ছিল মূলত দূরের কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। আল কিতাব, মানে কিতাব বলতে কোরআনকে।
লা, লা মানে না, রয়বা মানে সন্দেহ নেই, রয়বা মানে সন্দেহ, ফিহি মানে এতে, অর্থাৎ ফিহি দ্বারা কিতাবকে বোঝানো হয়েছে কিতাবের ভিতরে যা কিছু আছে এতে কোনো প্রকার সন্দেহ নাই। আপনারা, আপনাদের মনে আছে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা লা এটা ব্যাখ্যা দিয়েছিলাম। লা কে বলা হয় লা নাফি জিন্স। এই লা নাফি জিন্স হিসেবে যখন আসে, লা এর অনেকগুলো ধরন আছে। লা যদি লা নাফি জিন্স, অর্থাৎ সেই শব্দের পর অর্থাৎ পরবর্তী যে শব্দটা থাকবে সেই শব্দটির শেষ অক্ষর, তাহলে এখানে কি আছে রয়বা, তাহলে এই শব্দের শেষ অক্ষর কোনটা বা, তাহলে শেষ অক্ষরে যদি জবর থাকে তাহলে একদম সম্পূর্ণরূপে নাকচ করে দেয়, নেগেটিভ নিগেশন বুঝায়, এটা হচ্ছে রয়বা। তা লা রইবা কোনোভাবে সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, অর্থাৎ কিতাবের ভিতরে যা কিছু আছে তার কোনো একটি হরফ, তার কোনো একটি শব্দ, তার কোনো একটি আয়াত নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। আমার আয়াত হয়তো বুঝে আসবে না, আমার মগজে ধরবে না, কিন্তু এটা বলার সুযোগ নাই যে এই আয়াত কি বললো, এই তো অনেক বলার কোনো, আমরা কোনো মানে অদ্ভুত অঙ্ক আমরা কখনো দেখাতে পারবো না। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে রয়বার শব্দটির আরবি একটি আরেকটা শব্দ আছে শাক্কুন। শাক্কুন মানে হচ্ছে হলো সন্দেহ। তাই শাক্কুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন না যালিকাল কিতাবু লা শাক্কুন ফিহি? শাক্কুন শব্দটি সাধারণত যেটাই কম আপনার হচ্ছে সন্দেহ বুঝায় সেটা হচ্ছে শাক্কুন, আর রয়বা হচ্ছে হলো প্রবল সন্দেহ। আবার শাক্কুনটি হচ্ছে সাধারণত দুই তিনটা বা দুইটার কোনো বস্তু বা দুইয়ের কোনো বিষয়ের সাথে যদি সন্দেহ বুঝায়, যেমন আমি বরিশাল যাব, এখন বরিশালের রুট কোনটা, এটা কি ডান দিকে নাকি বাম দিকে, আবার সন্দেহ হচ্ছে, এটা হচ্ছে কি আপনার শাক্কুন। আবার তিন চারটা পথ আছে, আপনি বরিশালে যাবেন বা আপনি সিলেট যাবেন বা বা আপনি চট্টগ্রাম যাবেন, এই চারটা পথের ভিতরে কোন পথে আপনি যাবেন, আপনার ব্রেন খুব গোলক ধাঁধার মতো কাজ করতেছে এখন, আমি এখন কোন রুটে যাব, মানে আপনার সন্দেহটা খুব তীব্র আকার ধারণ করছে, এইটা এই ক্ষেত্রে রয়িং শব্দ ব্যবহার করা হয়। রয়িবার সাথে আরেকটা সেন্স রয়েছে যে সন্দেহে আপনার হচ্ছে মানুষ অ্যাংশাস হয়ে যায়, মানুষ উদ্বিগ্ন হয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়। যেমন আপনার হচ্ছে আল্লাহ আছেন কি নাই, জান্নাত আছে কি নাই, জান্নাত হয়েছে কি হয় নাই, ফেরেশতা দেখতে কেমন, ফেরেশতা কিভাবে আসে, আগে নবী তো জীবন দেখি নাই, নবীর কেমন ছিল, নবীর আদৌ কি আসছেন, কিতাব কেমন ছিল, কিতাবকে আদৌ আদৌ কি পাঠানো হয়েছে, এই যে এই সকল বিষয়গুলো যদি আপনি ভাবা শুরু করেন দেখবেন একটা সময় মাথা আবার কেমন যেন অস্থির হয়ে যাচ্ছে। তো আপনি যখন কিতাবে পড়ছেন, আপনি যখন আয়াতে যখন পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, পরবর্তী আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা, অর্থাৎ আপনার চোখের সামনে যা নাই সেগুলো সকল কিছুর উপর ঈমান আনা, আল্লাহ যেগুলোকে বলছেন। আল্লাহ যখন বলছেন জিবরিল আছে, আছে, মালাক আছে, আছে, জিন আছে, আছে, তাহলে এগুলো সকল কিছুর উপর আমি ঈমান আনলাম। অর্থাৎ এই সকল বিষয়ের ক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো প্রকার সন্দেহ দেখাতে পারবেন না। হুদা লিল মুত্তাকিন, এই কিতাবটা মতো কাদের জন্য? এইটা হচ্ছে হলো মুত্তাকিদের জন্য, হচ্ছে হলো হেদায়েত। মুত্তাকি শব্দ কি? যারা পরহেজগার, যারা কিনা সচেতন, যারা কিনা সতর্ক দুনিয়াতে। তাহলে মুত্তাকির অর্থ দুইটা সেন্স আসে, একটা হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা, ইত্তিকা থেকে এসে, যার অর্থ নিজেকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ নিজেকে হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন সেই সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সেই সকল কাজগুলোকে বাঁচিয়ে থাকাকে বলা হয় তাকওয়া। আরেকটা সেন্স হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার ভয়। এই যে আমরা যে বলি আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানে কি? আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করে বসেন যে এটা তুমি কিভাবে করেছো, তখন এই নাফস বলি আর রূহ বলি, এই নিজেকে সেভ করার জন্য তখন সে অজুহাত খোঁজা শুরু করবে, অজুহাত, আমি তো এই কারণে করেছি, আর এই অজুহাতটি হলো খারাপ, এবং এই অজুহাতের কারণেই হয়ে যেতে পারি আমার জাহান্নামে। তাই আল্লাহর কাছে যেন আমাকে কোনো ভাবেই যেন হিসাব দিতে না হয়, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসেন এইটার জন্য আমি দ্বারস্থ না হই, এই জন্য নিজেকে আগে থেকে বাঁচিয়ে রাখা, সতর্ক থাকা, নিজেকে সচেতন করা। যখন আপনি আল্লাহর ব্যাপারে কনসিয়াস থাকবেন
যখন আপনি আল্লাহর ব্যাপারে সচেতন থাকবেন, তখন যেটি হবে, আপনার প্রতিটা কর্ম, প্রতিটা মানুষের ব্যাপারে আপনার চিন্তা ভাবনাগুলো তখন আপনার ব্রেন আপনাকে অ্যালার্ট করবে, আপনাকে হচ্ছে গিয়ে সতর্ক করবে। ধরুন আপনি হচ্ছে কোনো একটা কারেন্টের সুইচ, এখানে আপনি কখনোই চাইবেন না সেখানে আপনি হাত দেন। কেন? কারণ হচ্ছে আপনি জানেন এখানে হাত দেওয়ার সাথে সাথে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার বাচ্চা যদি সেখান থেকে হেঁটে যায়, বাচ্চারা সাধারণত উৎসুক থাকে যেখানে মানে একটু আননোন বা একটু আপনার হচ্ছে কোনো কিছু চোখে পড়লে ওরা কিন্তু এই যে হাত দিয়ে স্পর্শ করতে চায়, নিতে চায়। আপনি বাচ্চা সেখানে কিন্তু হাত দিয়ে কিন্তু স্পর্শ করা শুরু করবে। এখন আপনি তখন যখন দেখবেন, আপনি তখন কি করবেন? আপনি এক দৌড় দিয়ে বাচ্চাকে আপনি সেভ করার চেষ্টা করবেন। কারণ কি? তাহলে একটা শিশুর সেই অনুভূতি নাই এখানে হাত দেওয়ার সাথে সাথে সে কি মারা যাবে কি না। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন একটি মাস, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, প্যাসিভ বাক্য, প্যাসিভ সেন্স। ফিহি, এটার মধ্যে কি এই যে রমাদান মাসে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? আল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এটি হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। তাহলে এই কোরআনটা হচ্ছিল মানব জাতির জন্য হেদায়েত। এই হুদাল লিন্নাস বলতে কি বোঝানো হয়েছে আমরা এটাকে আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা করব। অবাইয়েনাত, যা সুস্পষ্ট, এটা হচ্ছে প্রমাণ, মিনাল হুদা এবং অল ফুরকান, অর্থাৎ যারা হেদায়েতকারী, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের জন্য এটা বাইয়েনাত, অল ফুরকান, এবং এটা হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এটা বিবেচিত হয় কোরআন। তাহলে হুদাল, এই কোরআনের সাথে হুদাল লিনাস ও বাইয়েনাত, বাইনাতে কি সম্পর্ক এবং ফুরকানে কি সম্পর্ক, এটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে এটা আলোচনা করবো। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। তারপর হলো সূরা জুমার। সূরা জুমারের 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান, কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহু নাজ্জালা, আল্লাহ নাজিল করেছেন, আহসানাল হাদিস। আহসানা শব্দটি হচ্ছে হলো অধীরকত, মানে সুন্দরতম, অধিকতর সুন্দরতম বক্তব্য, হাদিস, বাণী। তার আল্লাহ নাজিল করেছেন কতই না সুন্দরতম, কতই না চমৎকারপ্রদ বক্তব্য। কিতাব আর মুতাশাবিহাম মাসানিয়া, কিতাব এটা এমন একটা কিতাব যে আয়াতগুলো মুতাশাবিহা, যে আয়াতগুলো একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। দেখবেন কোরআনে আপনি একটা আয়াতের সাথে আয়াতটা অনেক ম্যাচ করে, মানে এক একটা আয়াতের সাথে অনেক বারবার রিপিটেশন হয়। মাসানিয়া, পরে আছে মাসানিয়া। মাসানি মানে ডাবল, মানে একটা আয়াতের সাথে একটা রিপিটেশন হয়। তাকশাইরু, তাকশাইরু মানে হচ্ছে হলো লোম খাড়া হয়ে যায় আমাদের, মানে আমাদের শরীরটা কেঁপে ওঠে। মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, অর্থাৎ যখন আমরা সেই কোরআন যখন পাঠ করি, অর্থাৎ এখানে দেখেন কিতাবা মুতাশাবিহা, কোরআনের আয়াতগুলো পড়তে গিয়ে আপনার কাছে একটা খুবই সুস্পষ্টভাবে আপনি আয়াতগুলো আপনার মানে আপনার আপনার ব্রেইনে প্রবেশ করছে, কোনো কষ্টই হচ্ছে না। কিছু কিছু আয়াত কাছে মনে হচ্ছে এই আয়াতটা কি যদি আমরা এইভাবে করে বিশ্লেষণ করি কি কেমন হয়। তখন আপনার মস্তিষ্কে এমন সুন্দর সুন্দর বুঝ তৈরি হচ্ছে, যে বুঝগুলো যখন আপনি চিন্তা করছেন বা শুনছেন বা ভাবছেন, তখন সাথে সাথে আপনার অন্তরটা কেঁপে উঠছে। আপনার জুলুদ মানে চামড়া, চামড়া থেকে মানে তার চামড়ার যে লোম, এই লোমগুলো হচ্ছে তখন জেগে ওঠে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা কিনা তাদের প্রতিপালককে ভয় করে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সুম্মা তালিনা জুলুদুহুম, এরপর কি হয়ে যায়? এরপর হচ্ছে তাদের চামড়াগুলো, জুলুদ মানে দেহের যে চামড়া, এই চামড়াগুলো, ওয়া কুলুবুহুম, তাদের অন্তরসমূহ, ইলা যিকরিল্লাহ, তারা এটা কি হয়ে যায়? তালিন মানে নরম হয়ে যায়, সেটা সফট হয়ে যায় আল্লাহর স্মরণে। তাহলে আপনি আল্লাহর কোরআন যখন শুনছেন, আল্লাহ বক্তব্যগুলো যখন শুনছেন, আপনার শরীর, মন, দেহ, অন্তর সবগুলো তখন নরম হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, জালিকা হুদা, এটা হচ্ছে এমন একটা হেদায়েত, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ইয়াহদি, যিনি হেদায়েত দিয়ে থাকেন, বিহি, এর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, মাইয়াশা, যাকে ইচ্ছা, অমাইয়ুদলিল, আর যে কেউ এখান থেকে পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ, এখানে আল্লাহ পথভ্রষ্ট করেন বলতে কি বোঝানো হয়? আল্লাহর পারমিশন পথভ্রষ্ট হয়। একজন ব্যক্তি সে যদি জ্ঞান না নিতে চায় কোরআন থেকে, তখন সে তো নিচ্ছে না, সে তো ব্রেনে ব্লক করে ফেলছে, আমি এইটার বাইরে যেতে পারবো না। তখন কি হয়? তখন হচ্ছে হলো আল্লাহ যদি পারমিশন দিয়েই দেন, তাহলে তুমি এভাবেই থাকো, তখন সে আজীবন সেই পথভ্রষ্টতার মধ্যে সে থাকে।
ফামা লাহু মিন হাদ, এবং তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। তাও একটা কি বুঝতে পারছি, কোরআনটা হচ্ছে সর্বোত্তম বাণী, কোরআনটা হচ্ছে সর্বোত্তম হাদিস। আল্লাহর বক্তব্য সামনে আসার পর আর কোনো বক্তব্য পৃথিবীর সামনে আর লাগে না। পৃথিবীতে যত নবী এসেছেন, নবীদের যত কিতাব নাজিল করা হয়েছে, তার কিতাব আসার পর আর কোন নবীদের কোনো বক্তব্যকে সংরক্ষণ করার প্রয়োজন হয় নাই, তাদের তাদের বক্তব্য সামনেও আসেনি। তা আল্লাহর বক্তব্য চূড়ান্ত। এই বক্তব্যকে যখন আমরা বুঝতে পারি না, তখন আমাদের মাঝে বিভেদ তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়। এই জন্য যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে যখন আমরা টপে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে যখন আমরা চর্চায় রাখবো, তখন এখান থেকে যে জ্ঞান বের হবে, এখান থেকে যে নূর বের হবে, সেই নূর যখন আমার অন্তর যখন প্রবেশ করবে আগের আয়াত অনুযায়ী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান দান করবেন। এই ফুরকান দান করবেন কেন? কারণ কোরআন হচ্ছে বায়্যিনাত, সুস্পষ্ট। তো এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের বক্তব্যগুলো এতটাই চমৎকার, এবং এই আয়াতগুলো এতটাই হচ্ছে সাদৃশ্যপূর্ণ, যে এই আয়াতগুলো বারবার রিপিটেশন হয়, বারবার আলোচনা করা হয়। এবং এই আয়াতগুলোর মাধ্যমে যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তর কেঁপে ওঠে, চামড়ার লোম জেগে ওঠে, এবং কি হয়, এবং তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের দেহ মন অন্তর সব নরম হয়ে যায় আল্লাহর স্মরণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি কি করেন? যাকে ইচ্ছে তাকে তিনি হেদায়েত দান করেন। কেউ যদি বোতলের মুখ অফ করে রাখে, সেখান থেকে যেমন এই এই বোতল যদি আমি যদি ঝর্ণার ভেতর যদি রাখি, যদি আমি সমুদ্রের মাঝখানেও রেখে দিই, পানি ঢুকবে না, কারণ বোতলের মুখ ব্লক করা। কিন্তু আমি যদি বোতলের মুখটা খুলে দেই, সেটা যদি আপনার হচ্ছে একটা বালতি থেকে যদি পানি উঠে, সেই বালতিতেও কিন্তু পানি ঢুকবে। তাহলে আমরা এই জন্য কোরআন থেকে জ্ঞান পেতে হলে ব্রেনটাকে হচ্ছে নিউট্রাল রাখতে হবে, অন্য কোনো জ্ঞান দিয়ে এটাকে ব্লক করা যাবে না। কোনো কোনো বিষয়ের প্রতি আমার আগ্রহ থাকতেই পারে, ইতিহাস, হাদিস, ব্যক্তিগতভাবে আমার হাদিসের প্রতি একটা সফটনেস আছে, আমার থাকতেই পারে। তার মানে এইটা না যেটা হচ্ছে গিয়ে আমি আল্লাহ কোরআনের চেয়ে আমি অনেক কিছুটাকে আমার অনেক বেশি আমি প্রায়োরিটি দিব। সেখানে ঝামেলা থাকতে পারে, ঝামেলা আছেও বটে, কিন্তু একটা জায়গায় কোনো ঝামেলা নাই, সেটা হলো আল্লাহ কোরআনে। এটা আল্লাহর কোরআনের সাথে অন্য কোনো জ্ঞানকে কোনোভাবেই মিলানো যাবে না। সূরা জাসিয়া 6 নম্বর আয়াত, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। তিলকা, এগুলো, আয়াতুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। নাতলুহা, যা কি করা হয়, যা আমরা পাঠ করি। আলাইকা বিল হক, অর্থাৎ যা পাঠ করা হয়ে থাকে আপনার উপর, বিল হক কি, সত্যতা সহকারে। মানে এই আয়াতের ভেতর কোনো প্রকার এখানে মানে চিন্তা করার সুযোগ নেই, যাই আগে বলেছিল আর ওই বা সন্দেহের সুযোগ নাই, সত্য সহকারে আমরা তিলাওয়াত করি। ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন। ফাবি আইয়ি, অতএব আছে কি, হাদিসিন, এমন কোন বক্তব্য আছে কি, এমন কোন বাণী আছে কি, এমন কোন কথা আছে কি, বা'দাল্লাহি, বা'দা মানে পর, কার পর? আল্লাহ, পরবর্তী কি আছে? আল্লাহ, বা'দাল্লাহি, আল্লাহর পর, ও আয়াতিহি ইউমিনুন, ও আয়াতি ইউমিনুন, অর্থাৎ আল্লাহর যে আয়াতগুলো আছে, তার যে বক্তব্যগুলো আছে, সেই বিষয়গুলোকে উপর বিশ্বাস করার পর, আয়াতি ইউমিনুন, আল্লাহর যে বিধান, আল্লাহর যে আয়াত নিদর্শনগুলোকে বিশ্বাস করার পর, এমন কোন আয়াত আছে যে আল্লাহর চেয়ে মানে হচ্ছে গিয়ে উত্তম হতে পারে? ফাবি আইয়ি হাদিসিন, এমন কোন বক্তব্য আছে কি, বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, তাহলে তার আয়াতের পর আর কোন কথায় আমরা ঈমান আনবো? ফাবি আইয়ি হাদিসিন, কোন বক্তব্যে, বা'দাল্লাহি, আল্লাহর পরে, ও আয়াতি ইউমিনুন, কোন নিদর্শনে আমরা কি করব? ঈমান আনবো। তো এতটুকু আমরা পাঠ করলাম। আচ্ছা, আমরা তো যথারীতি 6 নম্বর আয়াত পাঠ করেছি সূরা জাসিয়ার। আমরা 7 নম্বর আয়াতে যাচ্ছি। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, ওয়াইল মানে হচ্ছে আর দুর্ভোগ, লিকুল্লি প্রত্যেকের জন্য, আফফাকিন আসিম, আফাক মানে হচ্ছে হলো মানে যারা কিনা হচ্ছে মিথ্যুক, আর আসিম মানে হচ্ছে হলো পাপাচারী, সেই সকল মিথ্যুক পাপাচারীদের জন্য হচ্ছে দুর্ভোগ। তারপর হচ্ছে 8 নম্বর আয়াত, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলিম। ইয়াসমাউ, সে শুনে, অর্থাৎ যারা শুনে, আয়াত নিদর্শন, কার নিদর্শন?
আল্লাহ আয়াতিল্লাহি, আল্লাহ নিদর্শন শুনে, যে ব্যক্তি আল্লাহর আয়াতগুলো শুনে, আল্লাহর নিদর্শনগুলো শুনে, অর্থাৎ আল্লাহ বক্তব্যগুলো শুনে, তুতলা আলাইহি, যখন তাদের সামনে পাঠ করা হয়, তুতলা আলাইহি যখন পাঠ করা হয় তাদের সামনে, তাদের নিকটে, সুম্মা অতঃপর, ইউসিরু, ইউসিরু মানে হচ্ছিল এমন ভাব ধরে, এমন ভঙ্গিমা ধরে, এমন চেহারা ভঙ্গি ধরে, মুস্তাকবিরন অহংকারের সহিত সহিত, অহংকার বশত, কাআল্লাম যেন মনে হয়, লাম না, ইয়াস মা শুনে না, হা, হা মানে হচ্ছে কোরআন আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো যেন সে শুনেই না, কোরআনের আয়াতগুলো যেন তাদের সামনে শোনানোই হয় নাই। ইউসিররু আমাদের সুরাত, চেহারা ভঙ্গিমা এমন ভাবে করে, মুস্তাকবিরন অহংকার বশত, কাআল্লাম ইয়াসমাহা যেন সে তা কিছুই শুনে নাই, কোরআনের আয়াতগুলো পাঠ করা হচ্ছে, যেহেতু কিছুই শুনছে না। ফাবাশশিরহু, ফা মানে অতঃপর, বাশশির, বাশশির মানে সুসংবাদ দিন, হু, হু মানে তাকে, অর্থাৎ যে সকল লোকেরা এই কাজগুলো করে থাকে, যেহেতু এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে কোনো আয়াতকে হুম ব্যবহার করে নাই, প্রতিটা শব্দ কিন্তু সিঙ্গুলার, ইয়াস মাউ সে, তুতলা আলাইহি হা মানে একজন, তাহলে কি দাঁড়াচ্ছে, ফাবাশশির হু তাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত নিয়ে সন্দেহ পোষণ করে, যে ফাবাশশির হু, অতএব এখানে যেহেতু পুরো আয়াতটা হচ্ছিল সিঙ্গুলার, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে হইলো যদি এই আয়াতটা যদি আমার সাথে ম্যাচ করে, অর্থাৎ আমি কোরআন জ্ঞান জানি, কোরআনের আমি সব জানি, কোরআন বুঝি, কিন্তু কোরআনের বক্তব্য যখন আমার সামনে যখন বারবার যখন আসে, আমি কোরআনের ব্যাপারে আমি মানে দেখাচ্ছি, যেটাকে বলে গাফলতি, অবহেলা, আরে এটা সবই জানি, এটা এটা না জানা কি আছে, এটা শোনার কি আছে, সবই তো বুঝি। আমাদের ভিতরে এই ধরনের মানসিকতা আছে, আমাদের ভিতর বিশেষ করে যারা জানে, যারা যে সকল মানুষের জ্ঞানী, তাদের ভিতরে এই জিনিসটা আরো বেশি দেখা যায়, যে আমি তো কোরআন জানি। আমাদের প্ল্যাটফর্মে এরকম অনেকে ছিলেন যারা কিনা এবার বলতেন যে আমি তো এগুলো সবই জানি, এটা আবার এখানে কি আছে। আবার যদি কোনো ব্যক্তি কোনো একটা আইডিয়া, কোনো একটা ধারণা অন্তরে আগে থেকে ধারণ করে নেয়, এদের সামনে যখন কোরআনের স্পষ্ট আয়াতগুলো যখন সামনে আসে, তখন তারা কিন্তু এরকম নাক ছিটকায়, মানে কোরআন আয়াতগুলো তাদের কাছে কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ফাবাশশিরহু বি আযাবিন আলিম, ফা মানে অতঃপর, বাশশিরহু তাকে আপনি সুসংবাদ দিন, বি আযাব এমন শাস্তির, আলিম, আলিম মানে হচ্ছে হলো ভয়াবহ, অনেক মানে মানে যন্ত্রণাদায়ক শাস্তি তাকে আপনি সুসংবাদ দিন। وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين। ওয়াইজা আর যখন, আলিমা জানতে পারে, মিন হতে, আয়াতিনা আমার নিদর্শন সমূহ, আমার আদর্শ, আমার আয়াত সমূহ, শাইয়া যে কোনো কিছু, ইত্তাখাযাহা হুজুয়া তখন তারা এটাকে পরিহাস স্বরূপ নেয়। তাহলে ওয়াইজা যখনই তারা জানে, মিন আয়াতিনা এই আয়াতের কোনো 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 অংশ যদি আমার পক্ষ থেকে আসে, সেটা তারা জানে, ইত্তাখাযাহা হুজুয়া তারা এটাকে উপহাস হিসেবে নেয়, তারা এটা নিয়ে মজা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত লোকদের জন্য হচ্ছে এটি, মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক, মানে আপনার হচ্ছে গিয়ে অপমানজনক শাস্তি তাদের জন্য রয়েছে। من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم। من ورائهم جهنم، মিন, মিন মানে হতে, অরইহিম, অরইহিম মানে হয়েছে তাদের সামনে রয়েছে, তারা দেখতে পাবে জাহান্নাম, জাহান্নামকে, ওয়ালা ইউগনি, ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, ওয়ালা ইউগনি, তারা, ইউগনি মানে হচ্ছে হলো আপনার হচ্ছে যারা কিনা গ্রহণ করেছে, আনহুম তাদের মধ্য থেকে, মা কাসাবু শাইয়া এমন কাউকে তারা, মা কাসাবু শাইয়া যা তারা উপার্জন করেছে, সেই হিসেবে তারা গ্রহণ করেছে, ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, অর্থাৎ আল্লাহ ব্যতীত এমন কাউকে, এমন আউলিয়া, এমন কাউকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যারা তাদের কোনো কাজেই আসবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আর তারা হলো, তাদেরকে কি দেওয়া হবে, আযাব, আযাবুন তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযীম এই শাস্তিটা কেমন হবে, সেই শাস্তিটা হবে হচ্ছে হলো মহান, ভয়ঙ্কর, তাদের জন্য শাস্তিটা তাদের জন্য রয়েছে। তাহলে মিউ ওয়ারাইহিম, তাহলে মিউ ওয়ারাইহিম তাদের সামনে রয়েছে জাহান্নাম, যে জাহান্নাম তারা দেখতে পাবে, ওয়ালা ইগনি আনহুম, ওয়ালা ইগনি আনহুম মা কাসাবু শাইয়া
তাহলে তারা তাই অর্জন করেছে, যা তারা উপার্জন করেছে, তারা কি করবে? মাত্তাখাযু, যা তারা গ্রহণ করেছে, মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া তারা যাকে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তারা সব কিছু তারা দেখতে পারবে। অলাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে শাস্তি, এমন শাস্তি যেটা কিনা হচ্ছে ভয়ঙ্কর, মহা আযাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।